স্ত্রী টিউশনির নাম করে প্রেমিকের সাথে সময় কাটায়, স্বামী তার পিছু নিয়ে যেভাবে এসে তাদেরকে ধরলো, অতঃপর যা ঘটলো দেখুন এই ভিডিওতে। কেন তো ধরলো তো টিউশনি, তুই কি টিউশনি করস? আমি আজকে এটা দেখবো। আরে তুমি আসো আসো, তোর আসো, আসো। কে আপনি? হ্যাঁ, তোরে বলতে হবে। এখানে টিউশন করতে এসেছিস? এটা তো টিউশনই। হ্যাঁ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে তোর পিছু পিছু নিয়ে আমি এখানে আইছি। হ্যাঁ, এটা তো টিউশনই। এই টিউশনির নামে নষ্টামি করস, নোংরামি করস। হ্যাঁ, অবৈধ সম্পর্ক চালাই। আপনি কি আবল তাবল বলতেছেন আমার বাসায়? হ্যাঁ, কি আবল তাবল বলতাছি? এই বাট্টা কি আবল তাবল বলতাছি? আপনি কই যেতেছ? কেন তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? কোথায় যেতেছ? হ্যাঁ, টিউশনিতে। টিউশনি ফিউশনি বন্ধ, তুমি কোথাও যেতে পারবো না। মানে কি বলতেছো তুমি এইসব? মানে কি বুঝতেছো না? ইংলিশে বলতাছি, বাংলায় কথা বলতাছি। তোমার টিউশনি মিউশনি সব বন্ধ, তুমি বাড়ির থেকে এক পাও বেরিয়ে যেতে পারবে না। আরে হইছে কি তোমার, বলো তো? টিউশনিতে যাবো না মানে কি? আমি বলছি না কোথাও যাইতে পারবো না, যাইতে পারবো না। তুমি বাসার থেকে এক পাও বাইরে তুমি বেরোতে পারবে না। আমি 100 বার যাবো, 1000 বার যাবো। এত বড় সাহস তোর, এত বড় সাহস! তুই আমার মুখে মুখে কথা বলছ, তোর আমি কইছি না যে তুই কোথাও যেতে পারবি না, মানে তুই কোথাও যেতে পারবি না। তুই কি তুমি আমার গায়ে হাত তুললা? তুললাম তোর, আমি বলছি না যে তুই কোথাও বাসা থেকে যেতে পারবি না। টিউশনির নামে কি করছ আমি তো জানি, আমি তো বুঝি কি এরা তো টিউশনি তোর। হ্যাঁ, ফাজলামো করতেছো কি করি মানে কি? আমি যদি এখন টিউশনি, আচ্ছা তুমি যে বলতেছো টিউশনি বন্ধ করতে, আজ থেকে টিউশনিতে যাইতে পারবো না। আমি যদি টিউশনিতে না যাই, এই বাচ্চাগুলোর সামনে পরীক্ষা, ও পরীক্ষা দিব কিভাবে? বাচ্চার পরীক্ষা কিভাবে দিব না দিব ওটা বাচ্চার ফ্যামিলি বুঝবো, বাবা মা বুঝবো। ওটা আমার দিকে লাভ নাই, ওটা আমার দিকে লাভ আছে। তুই টিউশনিতে যাইতে পারবি না মানে যাইতে পারবি না। আরে মাসের শেষ না হইতো আমি কিভাবে টিউশনি বন্ধ করে দিই, তুমি বুঝো না? কি বুঝবো আমি, কি বুঝবো? তুই যা বুঝে আমি তো তাই বুঝতেছি, বুঝছিস না? তুই আমার যা বুঝে আমি এটাতে বুঝতেছি। তুমি আমার রাস্তা ছাড়া, আমি টিউশনিতে যাব। আমি বলছি তুই যাইতে পারবি না মানে যাইতে পারবি না, তুই বাসাতে কোথাও যেতে পারবি না। ফাজলামো করতেছো, ফাজলামো শুরু করছো। আমি ফাজলামি শুরু করছি তোর লগে? কি করতেছো এখানে? হ্যাঁ, কি করতেছো? মানে হট করে এসে বলতেছো টিউশনি বন্ধ, টিউশনিতে যাইতে পারবি না, আজকে থেকে তুই টিউশনি বন্ধ। মানে ফাজলামো না, এটা কি? একদম লাখ লাখ টাকা কামায় ফেলাইতেছ টিউশনি করে। হ্যাঁ, 5 তলা 10 তলা বাড়ি করে ফেলাইছি আমি, বুঝছো না? শোনো, এটা টাকা পয়সার জন্য কিন্তু মানুষ টিউশনি করে না। আমি টিউশনি করি, আমার টিউশনি করাইতে ভালো লাগে, আর সাথে বাচ্চাদের পরীক্ষার সামনে। এখন যদি আমি টিউশনি বন্ধ করে দেই। বুঝছি তো, মানব সেবায় নামছো তুমি, সেবা করতেছো। আমার সেবার দরকার নাই, আমি মাপ চাই তোর কাছে। আমি তোর সাফ সাফ বলতেছি, তুই কোথাও যাইতে পারবি না, কোথাও তুই বাসাতে বেরোতে পারবি না। আমি যাবই টিউশনিতে, দেখি আমার কি আটকায়। তোর এত বড় সাহস, তুই আমার অবাধ্য হইলি? ঠিক আছে, যা তুই। তোরে আজকে আমি হাতে নাতে ধরবো, তুই কোন টিউশনি করস। ঠিক আছে, আইতেছি আমি। যা তুই, তোরে আজকে আমি হাতে নাতে ধরবো। তোর টিউশনি, তুই কি টিউশনি করস আমি আজকে এটা দেখবো। এই কাজ, ঠিক আছে। আরে তুমি আসো আসো, তোর আসো, চলো। আসো ভিতরে আসো, চলো। আসো বসো। শোনো না, শোনো কি বলি। আমি না এইভাবে আর মিথ্যে কথা বলে বাসা থেকে আসতে পারবো না। কেন, কি হয়েছে? টিউশনের কথা বলে তো মিথ্যে কথা বলে চলে আসি। আজকে না আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করছে। আমার হাজবেন্ড বলছে আর টিউশনি করতে হইব না। আজকে আমার গায়ে হাত থাপ্পড় মারছে আমার হাজবেন্ড। দেখো না। কি, কেন সব কিছু টের পেয়ে গেল নাকি?
মনে হয়। দেখো না, আমার খুব ভয় লাগতেছে। হ্যাঁ, এখন জানি না, না জানি কি হয়ে যায় বাসায়। আমার হাজবেন্ড প্রচণ্ড সন্দেহ করতেছে আমারে। আমি আর এইভাবে পারবো না। আচ্ছা বাদ দাও, সব বাদ দাও, চলো তুমি যাই। না না, দেখো, আমার এমনি প্রচণ্ড ভয় লাগতেছে। আমি আজকে রুমে যেতে পারবো তুমি না। এমনি 3-4 দিন পর আসো, বুঝছো? চলো না। না, আমি আচ্ছা, আমি বাদ রুমে দাও যেতে এখানে। পারবো না। আচ্ছা, ঠিক আছে। কি আসলো? বন্ধু বান্ধব আসলে দেখে আসি, বুঝছো? তুমি বসো, তুমি বসো, আমি দেখে আসতেছি। কে? এই, কি আসলো? চিনতে পারতাছি না তো, অপরিচিত লোক, বুঝছো? অপরিচিত লোক? আমার হাজবেন্ড নাকি আবার? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো। যে হয়তো তুমি চিনোই না, বলে দাও যে তুমি তো তাকে চিনো না। বাসা থেকে বিদায় করে দাও, ভিতরে যেন না আচ্ছা ঢুকতে তুমি পারে। বসো, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, যাও। কে আপনি? এই গেট খোলেন। কে আপনি? হ্যাঁ, তোরে বলতে হবে। চিনি না জানি না, ঢুকে গেলেন হুট করে। মানে কি, বাসার ভিতরে এসব কি? কিরে, এখানে টিউশন করতেছস? এটা তো টিউশনই। হ্যাঁ তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোর পিছু পিছু নিয়ে আমি এখানে আইছি। হ্যাঁ, এটা তো টিউশনই। এই টিউশনির নামে নষ্টামি করস, নোংরামি করস। হ্যাঁ, অবৈধ সম্পর্ক চালাই। আপনি কি আবল তাবল বলতেছেন আমার বাসায়? হ্যাঁ, কি বলতে বলতাছি? এই বাট্টা কি বলতে বলতাছি? আপনি তো অতিরিক্ত করতেছেন, আমার বাসায় বসে আমার গায়ে হাত তুলতেছেন। কি অতিরিক্ত করতাছি? এই বাট্টা, আপনার কত বড় সাহস, আমার বাসায় এসে আমার গায়ে হাত তোলেন? সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস? বাড়াবাড়ি করে না বলে দিন, আমার বাসায় কিন্তু আপনি কথা মাথায় রেখেন। কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ, কিরে, আমি কি করতে পারি? তুই আমার বাল ছিড়িস, বুঝছস নাই? তুই পারলে আমার বাল ছিঁড়ে দেখাইস। এই কিরে, আমি তো জানতাম যে তুই টিউশন করস না, কি করস। তুই যে এই ফেলাটা আস না 2 দিন পর পর, আমারে অনেকে বলছে, এই ফেলাটা থেকে আমারে বলছে যে তুই এই ফেলাটা আস। ও তো একটা লুচ্চা, ও তো ব্যস্ত। এই কথা তো ঠিক করে বললেন আপনি। এই বেটা, কি বলবো তোর সাথে? হ্যাঁ, তুই ওর ফেলাটা 2 দিন পর কেন আসস? হ্যাঁ, সময় কাটাইতে আসস? আসলে হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। ও তোর ফ্রেন্ড? হ্যাঁ, টিউশনি করা চাই ওরে, বেডরুমে যা, এবার টিউশনি করস। এই আজ আমাদের কথা বলবেন আপনি। কিরে, কথা বলস না কেন? হ্যাঁ, কথা বলস না কেন? হ্যাঁ, আমার দেওয়া হয় না আমার দেয়া? টিউশনির নামে বাইরে আর চলে এই নষ্টামি করস তুই। আমারে বুঝাস, আমি বল যে তুই পোলাবাইন পড়াস, বাচ্চা পড়াস। তুই পড়াস 1জন না 2জন বাচ্চা, তো সারাদিন লাগে। হ্যাঁ, কিরে, তুই সকালে বাইরে টিউশনি করা, তুই বিকালে বাইরে টিউশনি, বাইরে তুই দুপুরে বাইরে টিউশনি করাস। এত টিউশনি করস, টাকা কই? হ্যাঁ, এই, আপনি তো অতিরিক্ত করতেছেন। তোর লজ্জা করলো না? তুই কিন্তু বেশি কথা বলতেছস। আমার বাসায় এসে কি বড় গলায় কথা না? তুই কিন্তু বেশি কথা বলতেছস বাট্টা। চুপচাপ এনে বসে থাক। কিরে, কতদিন ধরে চালাইতেছস এগুলা? হ্যাঁ, এই তো 2-3 মাস। 2-3 মাস? আমার তো হয় না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা তোর ভুল। আমার ভালো লাগে না, এই জ্বরে ভালো লাগে। হ্যাঁ, না, আসলে তুমি যেরকম যদি না হয় তাহলে কেন আরো সময় দিস? হ্যাঁ, কিরে, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি ভুল এটা? কিসের ভুল? আমার তো মনে হয় কি জানোস, আমার কি মনে হয় যে আসলে মনে হয় আমার দিয়ে তোর হয় না। হ্যাঁ, মানে আমার থেকে বেশি মজা হয় দেয় নাকি? হ্যাঁ, তা না হলে স্বামী ঘরে রেখে কেন পরপুরুষের কাছে আসস তুই? হ্যাঁ, নষ্টামি করস। শোন, তোর আমি আর সংসার করব না। তোর মতো চরিত্রহীন মায়ালে আমি আর সংসার করব না, বুঝছ নাই? দেখো, আমার কথা বললো না, আমি তোমার 2টা হাতে ধরে। না, এই যে যারা সময় দেয় দিনের পর দিন, যারা টিউশনি করস, যার সেবা করস, টিউশনির নাম দেওয়া, যার সেবা করস আইয়া, তার লাগে সংসার কর। ওরা তোর বিয়া করতে। আর শোন, তোর তো ভালো লাগে চারটে আমার বউরে, বুঝছ না? আর আমি তো পারি না, এই কারণে তোর কাছে আহে। তুই যখন সুপুরুষ, একটা কাজ কর, তুই ওরা বিয়ে করে আলা। আমি ওরা অন্য কার সংসার করব না, আমি ওর সাইরা দিন। আমি বিয়ে করুন কি জন্য? আমার তো আবার ঠেকা পড়ছে বিয়ে করার জন্য। তুই বিয়া করবি না? তাহলে ভর্তি করস কি লিগা? আমার বউরে তোর বেডরুমে না তুই ভর্তি করস কি লিগা? শয়তান বাচ্চা, ভর্তি করস কি লিগা? হ্যাঁ, ভর্তি করতে ভালো লাগে।
হাও খাইতে আপনার বউরে আমি জোর করে আনি? হ্যাঁ, হাও চাপতে ভালো লাগে? হ্যাঁ, তুই তোর বিয়া করতে দিব, আমি ওরা তালাক দিমু, তুই ওরা বিয়া করবি। আপনি তো অতিরিক্ত করতেছেন। দেখো আমার মাফ করে দাও, মাফ? মাফ করে ফেলছি। মাফ? তোর আমি তালাক দিব। তোর মতন চরিত্রহীন নারীর সাথে আমি সংসার আর করব না। দেখো আমি এরকম আর কোনোদিন করবো না, আল্লাহ। তোরা আমি বলতাছি, তোর আমি তালাক দিয়ে দিই। না দেখো, কি মুখে তালাক নিবি? না হ্যাঁ, না কাগজে নিবি? না দেখো তুমি এরকম আর একটা কথা বলবি না, তুই আমার বাড়ি শুদ্ধ যাবি না, বুঝছ নাই? আমার ঘরের দরজা তোর জন্য চিরতরে বন্ধ। তুই টিউশনি করাস, এই আমি যা ইনকাম করি, আমি যা কামাই করি, তাতে আমাদের হয় না? আমার হয় না? আর তুই তেমন না যে টিউশনি করে আমার সংসারে ঘরে লাখ লাখ টাকা তুই দিতে আসস। হ্যাঁ, টাকা তো দোস না, মানে টিউশনির নাম কইরা, টিউশনির নাম কইরা তুই হইছস বাইরে এই নোংরামি করস। হ্যাঁ, সি 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 সি, তো লজ্জা করলো না? হ্যাঁ, ঠিক আছে, তোর যখন ওরে এত ভাল লাগে, ওর লগে যখন তোর থাকতে ভাল লাগে, শুইতে ভাল লাগে, ঠিক আছে, ঠিক আছে, তুই ওর লগে থাক, ও তোরে বিয়া করুক, আমি তোর তালাক দিয়ে দিব না। তুই আর আমার বাড়ি শুদ্ধ যাবি না, এই কয়ে গেলাম। আর বুঝছস, এই যে দিয়া গেলাম, এবার আর সমস্যা নাই, লুকানোর তো আর দরকার নাই। এবার নিয়ে সারাদিন রে মেশিন চালাতে থাক, যদ্দূর পারস। গেলাম, তোর আমি বইলা দিয়ে গেলাম, আমার বাড়ি শুদ্ধ আর যাবি না। শোনো না, এই তোমার আমি বারবার বলছিলাম না যে আমি পারবো না, আমি পারবো না আসতে? তুমি আমার কোনো কথা শোনো? তোমার আমি 2-3 দিন ধরে বলতেছি আমার হাজবেন্ড আমার সন্দেহ করতেছে। এখন আমার হাজবেন্ড কি বলে গেছে শোনো নাই? আমার বাড়িতে যাওয়া আমার জন্য বন্ধ, আমার হাজবেন্ড আমার ডিভোর্স দিয়ে দিব। এখন আমার বাড়িতে যেতে বারণ করছে, আমি কোনো কিছু জানি না। চলো কাজে অফিসে বিয়ে করবা। কি বলো তুমি? তুমি তো একটা দুশ্চরিত্র। তোমার জামাই থাকতে আমার লগে রুম ডেট করো, তাই না? এর আগে যে না করছো এর কোনো গ্যারান্টি আছে? তোমার আমি বিয়ে করুম, তোমার লগে সংসার করুম, তুমি আমার সাথে কেমন বাইরো বাইরো? ফাজলামো করস? হ্যাঁ, মগের মূল্য পাইছস? তোর জন্য আমি আমার স্বামী সংসার শেষ করছি, এখন আমারে তোর বিয়ে করতে হবে, এটা তো বাধ্যতামূলক। তুই কিসের জন্য বিয়ে করবি না? হ্যাঁ, আমার সাথে মজা নেওয়ার সময় মনে ছিল না? আমার সাথে যখন রুমে আসছিস তখন মনে ছিল না? এখন তোর বিয়ে করতে হবে, চল। তোর মতো দুশ্চরিত্র মেয়ে আমি বিয়ে করুম, বাইরো মাস থেকে বাইরো। আইসে হ্যাঁ রে, বিয়া করতে হইব। বদমাইশ, নিমুখ হারাম, বিশ্বাসঘাতক, বেঈমান। তোর জন্য আমি আমার সরল সোজা হাজবেন্ডরে হারাইলাম, তোর জন্য আমি আমার সব কিছু হারাইলাম, তোর জন্য আমি আমার সংসার শেষ করলাম। আর তুই আমার সাথে এরকম পল্টি নিলি, আমি কখনো ভাবতেই পারি নাই। আমি তোর এতটা বিশ্বাস করতাম, আর তুই আমার সাথে এটা কিভাবে করলি? না, তুই যে হয়তো আমার সংসার সব কিছু নষ্ট করছস, আমার স্বামী আমার কাছ থেকে শেষ করে দিছস, এখন তোর এটার একটা বিহিত অবশ্যই করতে হইব। আমি তোর বিরুদ্ধে থানায় যাব, অভিযোগ করব।